এই জন্য বললেন যে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত রাত্রে 3 বার পড়তে হয়। আল্লাহ রাসূল কি সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। এই ওজিফাটা যে 3 বার পড়বে ঘুমানোর পূর্বে, আল্লাহ তার সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফেনা সমপরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবেন। আল্লাহ চায় না আপনি এরকম গুনাহ মাথায় নিয়ে ঘুমায় যান, আর এই ঘুমায় যাওয়ান মানে মরে যাওয়ান, এটা আল্লাহ চায়। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাতাহু ওয়া ইউকাফি মাজিদাহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم محترم صدر اجلاس واجب الاحترام علماء کرام মুরব্বিয়ান ইজম ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এতটুকুন সুস্থ রেখেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী জলসায় আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমরা যারা এখানে অসুস্থ আমাদের বাড়িতে যারা অসুস্থ হাসপাতালে যারা অসুস্থ বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছেন এই মোবারক জলসা থেকে দোয়া করব আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ মুহতারাম বয়ান শুনেছেন দীর্ঘ সময় মুনাজাতের পূর্বে কিছু কথা পৃথিবী একটি গ্রহ আল্লাহর সৃষ্টির অসংখ্য গ্রহসমূহ থেকে এই গ্রহটি বুড়ো হয়েছে ক্রান্তিকালে চলে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত আল্লাহর পুরা কায়নাত পুরা সৃষ্টি জগতেই ধ্বংস হবে সময়গুলি চলে আসতেছে নবী রাসূলের পরিসমাপ্তি ঘটে গেছে 1400 বছর আগে 1450 বছর আগে নবী রাসূলদের আগমন যখন শেষ আর দুনিয়া বেশি দিন থাকবে না যেহেতু বিশ্ব নবীর কার্যক্রম সমাপ্ত করে উনি চলে গেছেন তারপরে এখন যেই সময়টা পার হয়েছে আর একটু সময় দুনিয়া আছে আমি যে আর কতক্ষণ আপনি যে আর কতক্ষণ কিয়ামতকে দুইটা ভাষায় বলা হয়েছে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে জগতের আমার কিয়ামত আমার মৃত্যুর সাথে জগতের কিয়ামত পুরা কায়নাত ধ্বংসের সাথে এই খবরটা বলার পরে আমি ইতমিনান হয়ে যেতাম এই খবরটা শোনার পরে অন্তত আমি ইতমিনান হয়ে যেতাম মরে যাব তো শেষ আর কোনো চিন্তা নেই কিন্তু মুসলমান আপনাদের একটু সতর্কতার সাথে বিষয়টা বোঝা দরকার জিন আর ইনসান এরা মরবে না এরা চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়
মাটি হয়ে যাবে শরীর, আমি মাটি হব না। মরে যাবে শরীর, আমি মরব না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, বলা হয়েছে হায়াতে দুনিয়াটা কম, গরুর। কিন্তু আমাকে বলার কথা হয় নাই, আমার কথা হয় নাই, মানে দুনিয়াতে আমি কম সময় থাকবো এটা বলা হয়েছে। আমরা অনেক আগে সৃষ্টি হয়েছি, ছিলাম আলমে আরওয়াহতে, রুহের জগৎ থেকে আসছি আলমে রেহিম, আলমে রেহিম থেকে এখন আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে যাব আলমে বারজখে, আলমে বারজখ থেকে যাব আলমে হাসরে, মরে যাব না। তাহলে এই দীর্ঘ সফরের জন্য লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। আপনি এখান থেকে ঢাকা চট্টগ্রাম গেলে রাহ খরচের বেশি টাকা পয়সা নিয়ে যান, আর কত দূর যাব, কি পরিমাণ সঞ্চয় আছে আমার। আল্লাহ, ভুল করেছি আমরা, আমার এই শরীরকে মাটি, এই শরীরকে আমি মনে করেছি। আসলে এটা তৈরি মাটি দিয়ে, খায় মাটি, চলে যাবে মাটিতে। আমি তো না, আমি আরেকটা জাত সত্তা। আমি এই শরীরের মধ্যে দীর্ঘদিন ছিলাম না, মাত্র সেদিন আসছে। আমার হায়াতের অধিকাংশ সময়ে আমি এই শরীরের সাথে থাকব না, শরীরের সাথে মাত্র কয়েকদিন। লক্ষ লক্ষ বছর আমি বাহিরে ছিলাম, শরীরের বাহিরে। আরো কত কোটি বছর, আর তো আর মৃত্যু নেই, বুঝার জন্য বললাম, কোটি কোটি বছর আমি শরীরের বাহিরে থাকব। কিন্তু এই মাত্র শরীরের ভিতরে আসছি কয়েকদিন, আমি মনে করি যে এটাই আমি। আসলে এখানে জ্ঞান বুদ্ধি পূর্ণতা লাভ করেছে, এখানে কিছু শক্তি ক্ষমতা আমাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। মায়ের পেটে এবং রুহের জগতে, আলমে বারজখ এবং হাসরে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। এখন যত্ন চলছে শরীরের, আমার কোনো যত্ন নেই। খানা চলছে শরীরের, আমার কোনো খাদ্য নেই। যেটা মরে গলে পৌঁছে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে, সেটার যত্ন। নিষেধ নয়, ভালো। কিন্তু আমার খবর তো আপনি নেন নাই। আপনাকে আমি রাস্তায় দেখে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি কি প্রশ্ন আমাকে করেছেন? শুধু এই স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করেছেন, আত্মা সম্পর্কে কোনো প্রশ্ন হয় নাই। শরীরে জ্বর, শরীরে বললেন যে আমি স্বাস্থ্যটা বেশি ভালো না, সামান্য একটু জ্বর, স্বাস্থ্য ভালো না। হাঁটতে হাঁটতে ক্লান্ত, আপনি অস্বস্তি বোধ করতেছেন, বয়সের ভারে নুব্জ,
আপনি এখন আর হাঁটা চলা করতে পারেন না। কে বয়স, কার বয়স হয়েছে? আমার বয়স? মোহতারাম, আমার বয়স নেই, আমার বয়স নেই। আমি বুড়ো হব না, শরীরটা আমার বুড়ো হয়ে যাবে। আমি ছোটও ছিলাম না, আমি জন্মসূত্রেই বড়। যেদিন আমি মায়ের পেট থেকে শরীরের এই স্ট্রাকচারের ভিতরে চলে আসছি দুনিয়াতে, আমি কিছু বুঝি না। अल्लाह मुर्गा बैजा बेरुआयद व रूजी तलाबात आदमी ज़्यादा खबर नदारत खबर अकलो तमीज। নিজের মলমূত্র নিজে খায়। অবশ্য একটা মোরগের বাচ্চা ডিম থেকে বের হয়ে খানা তালাশ করে। আমি এত বেবুঝ, এত অজ্ঞ, এরকম একটা বাচ্চার কানে আজান দিতে বলা হয়েছে। মাত্র দুনিয়াতে আসছে, বলে আজান দিয়ে দাও। কেন আজান দিবে? সে আজানের কি বুঝে? পরে আরে স্ট্রাকচারটা, শরীরটাই না নতুন, ছোট, ওর ভিতরে যে আছে সে ছোট না, সে অনেক বড়। আজান সে ঠিকই বুঝে। আমি বুড়ো হব না, বুড়ো হয়ে যাবে আমার শরীর। हाँ सहल साल उम्रे अजीजत गुज़श्त मिजाज तू आज हाले तिफली नगाश्त। এটাই তো স্বাভাবিক। বয়োবৃদ্ধ মানুষ শিশুর মতো পরিকল্পনা করে, শিশুর মতো শখ যোগ জাগে। কেন জাগে? শরীরে না বৃদ্ধ, আমি তো বৃদ্ধ নয়। তো এই কথাগুলি বলতেছি কেন? এই কথাগুলি বলতেছি আমি আমাকে বুঝি নেই, আমি আমার এই শরীরটাকে আমি মনে করেছিলাম। তো যত্ন শরীর নিয়েছি, আমার কোনো যত্ন নেইনি। শরীরটা ময়লা হয়েছে, গোসল করে সাবান দিয়ে পরিষ্কার হয়ে গেছেন। জামাটা ময়লা হয়েছে, ধুয়ে পরিষ্কার করে ফেলেছেন। আত্মা ময়লা হয়েছে গুনাহের কারণে। সাবান পানি আর সেখানে পৌঁছাইতে পারলেন না, ধুইতেও পারলেন না। বলে যে না, আত্মা তো তুমি দেখবা না, ধুইবা কিভাবে? ওয়াসআলুনাকা আনির রূহ, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হয় রূহ কি জিনিস, আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি। আপনি তাদেরকে, প্রশ্নকারীদেরকে বলেন রূহ হচ্ছে আমার হুকুম, আদেশ। হুকুম আর আদেশ দেখা যায় না। আপনারা একদম মফস্বল এরিয়াতে আছেন, আমিও মফস্বলেই থাকি, তবে আমি একটু অন্যভাবেও লেখাপড়া করি, এটা শখ থেকে পড়ি। আমি যদি এখন আপনার এই হার্ট, যে হার্ট যেখানে আত্মাটা আছে, এটা নিয়ে একটু কথা বলি, তাহলে আমার মকসুদ যেটা, আমি যেখানে যাইতে চাচ্ছি ওখানে যেতে পারবো না। অনেক লম্বা কথা।
এই হাড়ের ভিতরে আপনি এখন আছেন, ওখান থেকেই পুরা শরীরটাকে পরিচালনা করতেছেন। এই শরীরের এই হাড়ের ভিতর থেকে আপনি বের হবেন, এই কথাটা আপনাকে আল্লাহ প্রতিদিন বুঝায়, কিন্তু আপনিও বুঝেন না, আমিও বুঝি না। রাতে যে ঘুমাবেন, এখন গিয়ে ঘুমিয়ে গেলে আপনি কোথায় থাকবেন? কথাটা এইভাবে বুঝেন, একজনের বাসায় চুরি হয়েছে, সকালে আপনি খবর পেয়ে ওই বাসায় গেলেন, আপনার ঘরে নাকি চুরি হয়েছে। তো ওই ঘরওয়ালা বললেন যে হ্যাঁ চুরি হয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন তো আপনি কোথায় ছিলেন? বলে আমি তো ঘরে ছিলাম। ঘরে ছিলেন, চোরকে কিছু বলেন নেই? আপনি বললেন না আমি তো ঘুমিয়েছিলাম। এখন আবার আপনাকে সে জিজ্ঞাসা করলো ঘুমিয়েছিলেন, অর্থ কি ঘরে ছিলেন না? তো আপনি আবার জবাব দিলেন না না আমি ঘরেই তো ছিলাম, বাকি আমি বলছি না আমি ঘুমিয়েছিলাম। এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই ঘুমে তো ছিলেন বুঝলাম, ছিলেনটা কোথায়? আর কিচ্ছু বলতে পারবেন না। আমি আরেকটু বলতে পারবো, আলহামদুলিল্লাহ। কিতাবুর রূহ, কিতাবুর রূহ আল্লামা জৌজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ঘুমিয়ে গেলে আত্মা কোথায় যায়? চিকিৎসা বিজ্ঞান 20 বছর গবেষণা করেছে, মানুষ যে ঘুমায় বিষয়টা কি, সে থাকে কোথায়? কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না। ওরা তো আর ধর্মটাকে নিয়ে যদি রিসার্চ করতো তাহলে সহজ হয়ে যেত। তাদের নিজের বুদ্ধি বলে রিসার্চ করেছে, এই জন্য এত সময় লেগেছে। সঠিক কিছু পায় নাই, একটা কিছু বলেছে। এখন আপনাদেরকে যে একটা কথা বলা হচ্ছে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হাত ধুয়ে পরিচ্ছন্ন, মাস্ক পরে, গ্লাভস পরে, পিপি পরে থাকেন। শুধু বাহ্যিক জ্ঞান দিয়ে কথাগুলি বলা হয়েছে। ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে যদি কথাটা বলা হতো, কথাটা আরেক রকম হতো। আল্লাহ, যে বেশি বুঝে, যারা গবেষণা করে, যারা আপনাদেরকে বিভিন্ন কাজের কথা বলছে এটা এটা করেন, ওইসব দেশ মেচাকার হয়ে যেতেছে। আপনারা যারা কিচ্ছু বুঝেন না, আপনারা এখনো ভালো আছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকগুলি কথা আছে, আমি যাব না আজকে, অন্য একটা বিষয় বলতেছি। করোনা ভাইরাসের সাথে মোকাবেলার জন্য টিস্যু পেপার বাইর করছে। টিস্যু পেপার, পকেটে একটা টিস্যু থাকে, এটা মাঝে মাঝে মুখে লাগায়, এটা দেখলে নাকি করোনা আর আসবে না। কতটুকু জ্ঞান হয়েছে আল্লাহ! এইসব বেড়ার ভিতর দিয়ে করোনা যাইতে পারবে না। না, আল্লাহ,
শুধু আল্লাহ যদি বলেন, মনে করেন আমি একটা দেশের ভিতরে একজন মানুষ, আমার এই দেশে একজনও নেই, আমি একটা ঘরে থাকি, আল্লাহ যদি করুণাকে বলে যাও ধরো, তো চলে আসবে সে। ও তো একটা প্রাণী, ওর জীবন আছে। আমাদের এক বুজুর্গ বলেছেন, করুণাকে গালি দিও না, সে আল্লাহর মাখলুক, সে পৃথিবীকে পরিচ্ছন্ন করতে আসছে। এটা আর বুঝবেন না, এটা বোঝানো যাবে না, ঝামেলা, তর্জমা উল্টো হয়ে যাবে। পৃথিবীকে পরিচ্ছন্ন করতে করুণা আসছে, এটাকে গালি দিও না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঘুমের ঘরে আপনি থাকেন কোথায়? বিজ্ঞান গবেষণা করেছে 20 বছর। এক একটা মানুষের ঘুমের আগে পিছে তার থেকে কিছু তথ্য নিতেন, হঠাৎ জাগিয়ে দিতেন, এই জাগিয়ে তার পুরো শরীরে মেশিন লাগাইতেন। অবস্থা কি? ঘুম থেকে জাগানোর পরে কাঁপতেছে কেন, কি হয়েছে? ঘুমিয়ে যাওয়ার পরে শ্বাস এত বড় হয়ে গেছে কেন? ইঞ্চি ইঞ্চি গবেষণা চলছে। আল্লাহ, 20 বছর পরে একটা মত প্রকাশ করেছে, বলেছে মানুষ যদি 3 ঘন্টা ঘুমায় 20 মিনিট মরে যায়, 6 ঘন্টা ঘুমায় 40 মিনিটের জন্য মরে যায়। মরে যায় মানে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু রিমোটের মতো শরীরটাকে দূর থেকে চালায়। এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন, কখনো কখনো বাসায় বাড়িতে গেলে টোকা দিলে দরজা খুলে দেয়, কখনো এক ডাকে দরজা খুলে দেয়, কখনো চিল্লাচিল্লি করলেও দরজা খোলে না। কি কারণ কি? আমি তো একবার দেখেছি একজনকে ঘুম থেকে জাগানোর জন্য যতগুলি পদ্ধতি ছিল বাহির থেকে সবগুলি করা হয়েছে, না ওনাকে জাগাইতে পারেন নাই। পরে দরজা, ওনারা ভয় পেয়ে গেছেন, হয়তো ভিতরে মরে গেছে। আসলে যে মরে গেছে আর এটা তো আর মানুষ জানে না। তো দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওরে যখন টানা হেঁচড়া করে তুলছে, তারপরে সে আসলে হয়েছিল কি, যেই সময়টাতে সে মৃত্যু হয়েছিল এই সময়টাতেই ডাকাডাকিটা হয়েছিল, যার কারণে সে শুনে নেই। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বুঝেন না তো কিছুই, খালি কথাই তো বললেন। আসহাবে কাহফের কয়েকজন সাথী গুহার মধ্যে ঘুমাইছিল, আল্লাহ জাগান নাই, 300 বছর পার হয়ে গেছে, কোনো শক্তি নাই, উঠার কোনো শক্তি নেই। তাও কিরকম কথা কি? ফাদরাবনা আলা আযানিহিম, আমি কাহফের গর্তের সাথীদের কানের মধ্যে ঘুম ঢেলে দিয়েছি। আচ্ছা, মানুষ ঘুমায় চোখে, আল্লাহ কয় কানে। হ্যাঁ, কোরআন শরীফ বুঝবেন আপনি না? ভাই মানুষ, আপনিও কিন্তু চোখে ঘুমান না। প্রথমে আপনার চোখ বন্ধ হয়, তখনও ঘরে কে কি বলে আপনি শুনতেছেন। এর 1-2 মিনিট পরে আপনার কান বন্ধ হয়ে যায়, তখন আর আপনি কিচ্ছু শুনেন না। দৃশ্যত চোখ ঘুমিয়েছে, আসলে যতক্ষণ কান না ঘুমাবে ততক্ষণ আপনার ঘুম হবে না। আবার যখন জাগবেন আল্লাহ জাগাবে,
তখন কান বলবে না। ওই যে দূরে আজান শোনা যায়, কিন্তু এখনো চোখ খোলে না। কিছুক্ষণ পরে আসতে চোখ খোলে, বন্ধ হয় আগে চোখ, কান ঘুমায় পরে, জাগে আগে কান, চোখ খুলে পরে। এই জন্য আল্লাহ বলেছেন ফাদরাবনা আলা আযানিহিম, আরে চোখ না, চোখ না, আমি কানের মধ্যে ঘুম ঢেলে দিয়েছি। কান যদি ঘুমায় তাহলেই সে ভালো ঘুম যাইতে পারে, না হলে ভালো ঘুম যাইতে পারে না। আমি আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে একবার বলেছিলাম, আমার রাত্রে ঘুম হয় না কয়েকদিন, কি করব? তিনি বলেছেন সূরা কাহফের এই আয়াত পড়ো, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এটা কয়েকবার পড়ে ঘুমায় যাও। হুজুর বলেছিলেন 11 বার পড়তে, আমি 11 বার পড়ার আগেই ঘুম চলে আসে। তো ঘরে চুরি হয়ে গেছে, চোরকে কিছু বলেন নাই? ভাই আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন মানে কোথায় ছিলেন? সহজ হিসাব, সহজ। ওরা তো 20 বছর গবেষণা করে বলেছে, আপনার এই মাদ্রাসার একদম প্রথম ক্লাসের যে ছাত্র ছাত্রী, ও এটা জব জানে কোথায় ছিল। ওরে কি পড়াইছে হুজুররা? হুজুররা পড়াইছে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথা এই ছোট বাচ্চা জানে। অর্থ কি? অর্থ আলেমরাও জানে না। এটা আবার কি বললাম? এটা আলেমরা জানে না মানে আলেমরা কোনোদিন এই তর্জমা খেয়াল করেনি, এমনি তো পড়াইতেছেন। তর্জমা কি? আল্লাহ আপনার আমি শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে জীবিত করেছেন, ঘুম থেকে জাগ্রত করেছেন, এই আলোচনাটাই নাই এখানে। তার অর্থ কি? আমি ঘুমের ঘরে মরে যাই, দুনিয়ায় ঘুরতে থাকি, আপনি এখানে টাচ করবেন তো আমি যেখানে থাকি সেখান থেকে চলে আসব। যদি আমাকে খুব দ্রুত ঘুম থেকে উঠাইতে চান, হাত টান দিয়ে বসায় দিলেন অথবা হাতে ধরে দাঁড় করিয়ে দিলেন, আমি আসতে কিন্তু একটু সময় লাগবে। আপনি তো আর এগুলি বুঝেন না। আপনি আমাকে ঘুম থেকে উঠে দাঁড় করাই দিয়েছেন, আমি কিন্তু পড়ে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? কেন আমার মাথা ফাটবে? কেন পড়ে যাব? কেন? ওই যে এখনো আমি এসে সেট হই নাই, শরীরের সাথে সেট হইনি। এই শরীরকে চালাবো তো আমি। আমি আসার আগে আপনি তাকে উঠে দিয়েছেন, সে তো পড়বে। পড়ে গেলে তো মাথা ফেটেই যাবে। আল্লাহ, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়েছে রাতে, আপনি ঘুমিয়েছিলেন, লাফ দিয়ে উঠে পড়েছেন, উঠে আপনার ধরপড় ধরপড় করতেছে। কেন ভাই? আপনি তো এমনি অনেক সময় শোয়ার থেকে উঠেন, এরকম তো হয় না, এখন এরকম হইতেছে কেন? এত দ্রুত আত্মাটা এসে শরীরের সাথে অ্যাড হয়েছে যে পুরা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি চলে আসছে, এই জন্য ধরপড় করতেছে। এই আত্মা প্রতিদিন একবার একটু আলাদা হয়ে যায়, আপনাকে এই কথাটা বোঝানোর জন্য যে আমি এখানে থাকবো না, আমি তোমার এই শরীরের ভিতরে সব সময় থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলি বেশি বুঝতেন। আমরা তো এখন ভিন্নভাবে ওয়াজ করি, এই জন্য এইসব কথা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত কাউকে যদি জাগ্রত করতে চাও
তাহলে তার হাতের মধ্যে চাপ দাও, মাথার মধ্যে একটু হাতটা ভুলাও, পায়ের মধ্যে একটু চাপ দাও। এই টাচ করলে তার আত্মা যেখানে আছে সেখান থেকে আস্তে আস্তে চলে আসবে। মার্জিত ভাষায় বলো, মার্জিত ভাষায়। উঠেন, আরাম করতেছিলেন তো উঠেন, নামাজের সময় হয়েছে। কর্কশ ভাষায় বলিয়েন না, নিজের ছেলেকেও নয়, মেয়েকেও নয়, স্ত্রীকেও নয়। ফায়দা হবে। উল্টা বকাঝকা দিবেন, যে উদ্দেশ্যে জাগাচ্ছেন সেটা হবে না। হ্যাঁ, তো ভাই আত্মাটা আমার ভিতরে থাকবে না, এটার প্রশিক্ষণ প্রতিদিন হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাবে ওযু করে নাও, ভালো করে মিসওয়াক করে মুখটা পরিষ্কার করো, দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। তুমি কিন্তু এখন মরে যাবে, তোমার খবর তোমার কাছে থাকবে না, কেউ যেন তোমার ক্ষতি না করতে পারে, একটা নিরাপত্তা বলয়ের ভিতরে থাকো। তোমার সাময়িক নিরাপত্তা বলয়, এই যে ঘরের বেড়া, ফিলার, ওয়াল, দেয়াল, এগুলি ভাঙা যায়। তারপরে তুমি এখানে শোয়ার সময় তুমি কিছু ওজিফা পড়ে শো। দুইটা লাভ হবে। একটা লাভ হবে, তোমার দেহের সাথে আত্মা ফিরে আসার আগ পর্যন্ত তোমার এই দেহের ক্ষতি কেউ করতে পারবে না। আরেকটা হবে কি, যদি ফিরে না আসে তোমার এই শরীরে, যদি তোমার আত্মা আর ফিরে না আসে, তাহলে তার শেষ যাওয়াটা জিকির আর ওজিফার মাধ্যমে হয়ে যাবে। কারণ ঘুমের ঘরে যদি কেউ মারা যায়, তাকে কালিমা পড়ানোর কেউ নাই, কেউ পড়াইতে পারবে না, কেউ ইস্তেগফার করাইতে পারবে না। আগেই বলে দিয়েছেন প্রশিক্ষণ নেও। ঘুমানোর, ঘুমটাকে আপনি যা মনে করেছেন এত সস্তা না। আপনি তো এটাকে বিনোদন বানায় ফেলছেন। মোবাইল একটা দেখতে দেখতে শেষ, চলে গেছেন। কালিমা পড়বেন কোন সময়, ইস্তেগফার করবেন কোন সময়? যদি না জাগেন তাহলে কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নিরাপদ জায়গায় শো, অনিরাপদ জায়গায় শুইও না। শোয়ার আগে ওযু করে নাও, পাক পবিত্র। তো ওযু করলে তো হয় বাহির পাক, ভিতর তো পাক হয় না। এই জন্য বললেন যে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত রাত্রে 3 বার পড়তে হয়। আল্লাহ রাসূল কি সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। এই ওজিফাটা যে 3 বার পড়বে ঘুমানোর পূর্বে, আল্লাহ তার সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফেনা সমপরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবেন। আল্লাহ চায় না আপনি এরকম গুনাহ মাথায় নিয়ে ঘুমায় যান। আর এই ঘুমায় যাওয়ান মানে মরে যাওয়ান, এটা আল্লাহ চায় না। মোবাইল দেখতে দেখতে একটা কি জানি বলে ফেললাম, এটা একটু ব্যাখ্যা করে দিই। মোবাইলে নাচ গান এটা সেটা কে কি দেখছেন, আমি সেই ওয়াজ করব না, এগুলি আপনি জানেন, এগুলি অন্যায়। আমি বলতে চাচ্ছি, আপনি মোবাইলে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শুনতে শুনতে ঘুমাই গেছেন। আমি আপনাকে বলতেছি যে এটা এখন নয়, এখন ওয়াজ শুনবেন না, ওয়াজ অন্য সময় শুনেন।
এখন ওয়াজ শুনলে আপনি ওজিফা আর জিকির করতে পারবেন না। আপনাকে এখন ওয়াজ শুনতে বলে নাই, জিকির করতে বলেছে। বুঝছেন কথা? ধোঁকা পড়ে গেছেন তো, বুঝছেন না। আচ্ছা, ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ আপনার মন যা চায় কমপক্ষে 10 বার, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পড়বেন যেটা পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। নামাজের পরেও সুন্নত, রাত্রে শোয়ার সময়ও সুন্নত। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই দেন আবারও কি কয় এগুলি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমার হায়াত, আমার ঘুম, যেটাকে আপনি ঘুম মনে করেছেন, তোমার নামে আমি জীবিত, তোমার নামে আমি মৃত্যুবরণ করি, তোমার নাম নিয়ে আমি এখন মরে যাচ্ছি, এই যে চলে যাচ্ছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, ঘরের মধ্যে চৌকিটা ঠিক নেই, মরার আগে মানুষে আপনারা মাথাটা উত্তর দিকে দেন, ক্যাবলামুখী করেন। মরার আগে না, এটা মরার আগের আমল শুধু নয়, এটা প্রতিদিন শোয়ার আগের আমল। মরার আগে একবার মরা লাগে। আল্লাহ রসুল এই জন্য বলেছে, যখন শুইতে যাবে ক্যাবলামুখী হয়ে ডান পাশ হয়ে ডান গালের নিচে হাত নিয়ে দোয়া পড়তে পড়তে, জিকির করতে করতে ঘুমায় যাও। এটা অভ্যাস করতে হবে। আবার কবরে যখন রেখে আসবে, এইভাবেই আপনাকে রেখে আসবে ক্যাবলামুখী করে। মনকির নকির, মনকির ও নকির, আপনাকে ওই যে আত্মা যেটা চলে গেছিল বারজখে, এই তো আরেক কথা, যেটা চলে গিয়েছিল বারজখে, আমি না গেছি, আরে আমার শরীরে না গেছে মাটিতে, আমি তো যাইনি। কে বলবে এসব কথা? আমি তো চলে গেছি আলমে বারজখে। এটা কেমনে বুঝাবো আপনাকে? মাছে, বড় এক মাছে নদীতে একজনে গোসল করতে গেছে, হা করেছে, পেটের ভিতরে ঢুকে গেছেন, ব্যাস হজম হয়ে গেছেন। আপনি মনে করতেছেন এই লোকটা তো আর কবর দেখলো না। কবর দেখে নাই না, এই মাছটাই তো মাটি, মাটির ভিতরে চলে গেছে। আমি চলে গেছি আলমে বারজখে, আমি চলে গেছি আলমে বারজখে। মাটি যাবে মাটিতে, আমি চলে যাব আলমে বারজখে। তো মাটির দেহ যখন কবরে দিয়ে আসবে, আপনি যখন চলে আসবেন, তখন ফেরেশতারা এসে ওই আলমে বারজখ থেকে আমাকে নিয়ে আসবে, এনে আবার এই শরীরের সাথে সেট করবে, সেট করে বলবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। আপনি না এমনি শুয়ে আছেন, ওরা জিজ্ঞাসা করতেছে, মার রব্বুকা ওয়া মান দীনুকা। আচ্ছা, কথার বার্তা শুনছেন, আত্মাও ফিরে আসছে, আপনি উঠে বসে গেছেন। ওরা বলল যে মার রব্বুকা, আপনি বললেন যে এই যে আসর রক্ত চলে যায়, আমার একটু উজুর পানি দাও, আমি আসরের নামাজ পড়ব। পাগল বলবে যে তুমি কোথায়, কি বলতেছো, তুমি কোথায় আসছো?
কোথায় আসছো? কই, তুমি তো এখন কবরে। তো কবরে আসছি, নামাজ পড়ি, ওক্ত তো চলে যায়। কই, না, এখানে কোনো নামাজ টামাজ নেই। যেটা জিজ্ঞাসা করি সেটা বলো, তোমার রব কে? আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, মন কি রো চিরতে কহো, দিল চিরো কে দেখো। কি প্রশ্ন করো এগুলি? প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে গেছি, একটা মাস রোজা রেখেছি। যখন আলেমদের কাছ থেকে যে কথাটা শুনেছি সেইভাবে চলার চেষ্টা করেছি। মাত্র 2.5 হাত নিচে এসে কি আমি ওই আল্লাহকে ভুলে গেলাম? এগুলি কি জিজ্ঞাসা করো? একটু নিয়মটা শুনেন, একটু শোয়ার নিয়মটা শুনেন, তাহলে বুঝবেন যে কবরটা আপনার ঘরেই। ঘরে তো এমনিই শুয়েছেন প্রতিদিন, এখন এমনি আছেন, ফেরেশানি আসবে না তখন। ঘরের চৌকি আর খাটে উত্তরে দক্ষিণে করেন, এটা পূর্বে পশ্চিমে দিছেন কেন? এটা উত্তরে দক্ষিণে দেন। আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যেন সুন্নত তরিকায় ঘুমাইতে পারে, এরকম একটা ব্যবস্থা রাখেন। আপনি নাই শুলেন, আপনি তো একটু বেশি বুঝেন, আপনি নাই শুলেন। তো মহতারাম, কথা শেষ হবে যে আত্মার খানাটা আত্মাকে দিতে হবে। আত্মার যত্ন আত্মার মতো করে নিতে হবে। আমার যত্ন আমার মতো করে, আমার খাদ্য আমার মতো করে। আত্মার খাদ্য, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার খাদ্য এটা। আচ্ছা, এবার আত্মাকে ধুয়ে মুছে একটু পরিষ্কার। জঙ্গে দিল আজ সাইকেলে লা পাকে কোন, বলে এই যে লা বলেছ না, এই লা এর তরবারিয়ে ভিতরের সমস্ত ময়লা বের করে দিয়েছে। জঙ্গে দিল আজ সাইকেলে লা পাকে কোন, सीनाए बात तेगे मोहब्बत चाके कुन, तेगे लादर कतरे गैरे हक बुरंद, दर नगिर आखिर के बाद लचमन मंदो इल्लल्लाह बाकी जुमला रफ्त, मरहबा ऐ इश्क शिरकत सोजो रफ्त। अल्लाह 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 अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজানির থেকে আসছি তো এই জন্য এটা বলি। আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে মুন্সিগঞ্জ থেকে একজন লোক আসছিলেন, হার্টে 3টা ব্লক, ওপেন হার্ট সার্জারি করতে হবে, বাকি ওনার ডায়াবেটিস প্রেশার এত বেশি, অপারেশন হয় না, একটু দোয়ার জন্য আসছেন। তো আমি মেহমানদারি করতেছি আর ওনারা কথা বলতেছেন।
বলতেছে হুজুর এই হার্ট ব্লক। তো হুজুর এগুলি বুঝেন না। আমারে জিজ্ঞাসা করে এই ব্লক কি আরে বলো কিয়া। আমি বলছি সহজ ভাষায় যে রক্ত চলাচল করতে পারে না, বন্ধ হয়ে গেছে। কি বলছে জানেন? কয় হায় হায়, আপনি কি জিকির করেন না? জাকিরিনের কলব তো বলক হইতে পারে না। এটা তো সবসময় নাচতেছে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনই, পরে আর সুযোগ নেই, ডাকার আর সুযোগ নেই। মন চাইবে ডাকতে পারবেন না, সুযোগ দিবে না। ডেকে একটু তাজা হই। জিন্দাদারা জিক্রে সুবহ শামরা। দেখেছেন অবস্থা? আত্মা জীবন্ত হয় জিকিরের দ্বারায়। জিন্দাদারা জিক্রে সুবহ শামরা দরতা গাফিল মগজরি আইয়ামরা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, হালাল গেজার জিকির, বিবি পর্দাওয়ালা জিকির। মনে আছে তো ইনশাআল্লাহ? এই সাতার ভাইয়ের আপনারা ওনাকে খুব ভালোবাসতেন, উনিও আপনাদের কথা প্রায় বলতেন। মেহমান টেহমান আসলে আপনাদের কথা বলতেন। আল্লাহর হস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মোহাব্বতটাকে অটুট রাখুক। তো একটু জিকির লাগবে আত্মাকে পরিচ্ছন্ন ও শক্তিশালী করার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া। আর এমনি উজানি তো মাহফিল চলে গেছে, আবার আগামী বৃহস্পতিবার 4 তারিখ থেকে 6 তারিখ ইসলাহি একটা প্রোগ্রামও আছে। অনেকে যায় আপনাদের এখান থেকেও। ওখানে গেলে 3 দিন থাকা লাগে, কিছু আমলি প্রশিক্ষণও হয়। সুযোগ থাকলে যাবেন। তো মাদ্রাসার এই মাহফিল যারা চলে গেছেন মাদ্রাসায় অর্থ দান করে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। জি, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জি, এই মুনাজাত দিয়ে দেই। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.
আল্লাহ তাআলা যতক্ষণ বেঁচে আছি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করিয়েন। আল্লাহ যেদিন ডেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন, কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন। মৃত্যুর কষ্ট আমাদেরকে দিয়েন না আল্লাহ, মৃত্যুর কষ্ট দিয়েন না আল্লাহ, মৃত্যুর কষ্ট দিয়েন না আল্লাহ। মশা কামড় দিলে আমরা সইতে পারি না আল্লাহ। চক্ষু বন্ধ হবে, সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন আল্লাহ। জাহান্নাম থেকে নাম কেটে দেন আল্লাহ, জাহান্নাম থেকে নাম কেটে দেন, জাহান্নাম থেকে নাম কেটে দেন, জান্নাতুল ফেরদাউসে নাম লিখে দেন আল্লাহ। চলে গেছেন, আমরা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দাদা নাই, দাদি নাই। আমাদের জন্য কত কষ্ট করে তারা আজকে নিঃস্ব অসহায় মাটির নিচে শুয়ে আছেন। আল্লাহ ওই মুরব্বীদের জন্য হাত তুলেছি, আল্লাহ তাদের কবরে আযাব চিরদিনের জন্য মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকের বাবা মা জীবিত আছেন, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করে। একটা ভয়ঙ্কর জগৎ, কবরের জগৎ। আল্লাহ আপনি আমাদের জন্য কবরকে বেহেশতের বাগান করে রাখিয়েন আল্লাহ। আল্লাহ হাত তুলেছি, আমরা অনেকে অসুস্থ, অনেকের বৃদ্ধ বাবা আছেন, বৃদ্ধা মা আছেন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী। আমাদের মধ্যে আমরা অনেকে অসুস্থ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন, হায়াতে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, চাকরিতে বরকত দান করেন, খেতে খামারে বরকত দান করেন, শ্রমজীবী কৃষিজীবী শ্রমেতে কৃষিতে বরকত দান করেন, হালাল রুজিতে বেশি বেশি বরকত দিয়ে দেন আল্লাহ। পৃথিবী কেন যেন একটু গুটিয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ। এখন তো আর কোনো খবর বলা হয় না, যে কোনো সময় থেকে পৃথিবীতে এখন করোনায় সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে, কিন্তু এই খবর দুনিয়ার মানুষ এখন আর জানে না। আল্লাহ, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অর্থনৈতিকভাবে পৃথিবীতে একটা বড় ধস আসবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমাদেরকে তুমি মোহতাজ করিও না আল্লাহ, মুখাপেক্ষী করিও না আল্লাহ। এই আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে, কারো বাবা, কারো ভাই প্রবাসে আছে আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করেন, হেফাজত করে। করোনা ভাইরাস থেকে পুরা মুসলিম জাতিকে আপনি হেফাজত করেন। সমগ্র বিশ্ব মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। এই করোনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আপনি হেদায়েত চালু করে দেন, হেদায়েত চালু করে দেন। হে আল্লাহ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই মসজিদ মাদ্রাসার যতগুলি আছে আল্লাহ সবগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যত জরুরত আছে আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আজকে যে মাদ্রাসার সামনে বসে আমরা ওয়াজ শুনলাম, এই মাদ্রাসা করতে গিয়ে শুরু থেকে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের কবরকে নূরে মোনাওয়ার করে দেন। এখন যারা সংশ্লিষ্ট
আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আমাদের যাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখেন এবং সবাইকে আপনি নামাজি বানাই দেন। আল্লাহ নামাজি বানাই দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যারা অর্থ দিলেন, শ্রম দিলেন, ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ মাহফিলকে জরিয়া করে পুরা এলাকায় হেদায়েত চালু করে দেন। পুরা এলাকায় হেদায়েত চালু করে দেন। কাল হাসরের মাঠে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা করে দিয়েন। আল্লাহ اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.